নমস্কার। অবশেষে সৌভিক ভট্টাচার্যের নামের উপরেই শিলমোহর পড়ল। শ্রমিককে রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত করা হলো। মাত্র দুদিন আগেই আমার এই চ্যানেলে যারা দর্শক আছেন তারা ভিডিও আমি করেছিলাম, সেখানে দেখবেন আমি বলেছিলাম যে শেষ মুহূর্তে দুজনের নাম নিয়েই লড়াইটা আছে। একটা হচ্ছে বিজেপির নতুন মুখ বলা যেতে পারে অগ্নিমিত্রা পাল, নতুন 5 বছর হয়ে গেছে, এবং সৌভিক ভট্টাচার্য। এই দুজনের মধ্যেই লাস্ট ল্যাপে কে হবে তার একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু শ্রমিককেই শেষ পর্যন্ত শিলমোহর দেয়া হলো। এবার আমরা 1, 2, 3, 4 করে এর কারণগুলো পর্যালোচনা করি। কেন শ্রমিক? দেখুন, দীর্ঘদিন শ্রমিক ভট্টাচার্য হচ্ছে রাজ্য বিজেপির অন্যতম পুরনো মুখ। এখন রাজ্য বিজেপির যারা রাজনীতির সঙ্গে আছেন পুরনো মুখ হিসাবে, যে 3টে মুখ খুব পুরনো, তার মধ্যে শ্রমিক একটা, এছাড়া হচ্ছে রাহুল সিনহা, আর একটা হচ্ছে দেবশ্রী চৌধুরী। শ্রমিক RSS করে আসা ছেলে, সেখান থেকে তার বিজেপিতে এসেছে এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অত্যন্ত সুবক্তা শ্রমিক। আজকে বিধানসভায় সে যখন বিধায়ক হিসেবে ছিল, তারপরে দলের পার্টির সে স্পোক্স পার্সন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছে, এবং তারপরে আমরা রাজ্যসভার সাংসদ হিসেবেও শ্রমিক তার দক্ষতার পরিচয় দিয়েছে। কিন্তু সেটাই কি একমাত্র কারণ যে শ্রমিককে বেছে নেওয়ার? না, সেটা একমাত্র কারণ নয়। শ্রমিককে বেছে নেওয়ার অন্যতম প্রধান কারণ যদি আমার কাছে বলেন, সেটা হচ্ছে দিলীপ ঘোষকে যেভাবে আর কি পার্টি সামনে সারি থেকে সরিয়ে দিল। মনে হতে পারে কেন? কারণ বিজেপির যারা পুরনো দিনের কর্মী, তারা কিন্তু দিলীপ ঘোষের সঙ্গেই ছিলেন। তারা মনে করেন যে দিলীপ ঘোষের সঙ্গে অন্যায় হয়েছে। কারণ প্রথমত দিলীপকে সরিয়ে দেওয়া হয়েছিল হচ্ছে বিদ্যাপুর থেকে, পরবর্তীকালে তাকে সাইডলাইন করে দেওয়া হলো। এর ফলে কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো অনেক সময় মনে হয়েছে যে বিজেপির পুরনো কর্মীদের আবার মূল স্রোতে ফেরানোর জন্য যদি শ্রমিককে সামনে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে না। কারণ বিজেপিতে সব থেকে বড় এখন যে জায়গাটা আসছে বা যে দ্বন্দ্বটা আসছে, সেটা হচ্ছে নতুন পুরনো দ্বন্দ্ব। নতুন বলতে শুভেন্দু অধিকারী বিজেপির কোনো নেতার মত, বিশেষ করে দিলীপ ঘোষ বা যেই শিবিরের, যে শুভেন্দু প্রায় পার্টিটাকে হাইজ্যাক করে নিয়েছে আর কি। শুভেন্দু যা বলছে কেন্দ্রীয় নেতৃত্ব তাতেই শিলমোহর দিচ্ছে। তাই শুভেন্দুর কথাই শেষ কথা হয়ে দাঁড়াচ্ছে। 2024 সালেও শুভেন্দুর উপরেই ভরসা রেখেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব, বা বলা যেতে পারে অমিত শাহ। তো এবারেও শুভেন্দুর ওপরেই তারা ভরসা রাখছেন রাজ্য তাদের এগিয়ে চলার ব্যাপারে। তাই জন্য পুরনোদের ক্ষেত্রে একটা ক্ষোভ বা অভিমান, ফলে অনেকে পুরনো যারা কর্মী আছেন তারা জেলায় জেলায় বসেও গিয়েছিলেন। শুভেন্দু চেষ্টা করছিলেন তার মতো করে যারা পুরনো কর্মী আছেন তাদের সঙ্গে একটা ব্রিজ রক্ষা করা। এবার শ্রমিক হওয়াতে যেটা বিজেপির পক্ষে সুবিধা হলো, ওই নতুন পুরনো দ্বন্দ্বটা আর থাকলো না, এবং শ্রমিক এবং শুভেন্দু একসাথে যদি মুভ করেন, তাহলে সেক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক। দেখুন, শ্রমিক কোনো সময় দেখা যায়নি যে শ্রমিক ভট্টাচার্যকে যে জন আন্দোলনে তাকে দেখা যায়নি। তিনি অনেক বেশি কমফোর্টেবল ক্যামেরার সামনে, তিনি অনেক বেশি কমফোর্টেবল বক্তৃতায় সেখানে। কিন্তু এরকম যে বিশাল কোনো আন্দোলন করছেন, জন আন্দোলন করছেন, লোক জখের মধ্যে ঝাঁপিয়ে পড়ছেন, পুলিশ ভ্যানে উঠছেন, পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ছেন, সেরকম শ্রমিকের কোনো ছবি কেউ দেখাতে পারবেন না। কিন্তু শ্রমিক নীতি এবং আদর্শে অটল। নানা রকম প্রলোভন থাকলেও তিনি কিন্তু দল ছাড়েননি।
এবার শুভেন্দু আর শ্রমিকের সম্পর্ক। কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে আপনাদের মনে আছে যে অমিত শাহ তিনি কিন্তু শুভেন্দুর ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন যে বিধানসভায় যাকে ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম শুভেন্দু অধিকারী, এবং বলেছিলেন আমার বন্ধু, সে কথাটা। এবং যেটা হয় একটা নর্মস সেটা হচ্ছে রাজ্য পার্টির প্রেসিডেন্ট শেষ বক্তা হন, তারপরে যিনি আছেন কেন্দ্রীয় মন্ত্রী তিনি বক্তৃতা রাখেন। কিন্তু সেদিন দেখা গিয়েছিল যে সুকান্ত মজুমদারের পরে বক্তৃতা দিতে উঠেছিলেন শুভেন্দু অধিকারী। ফলে সেদিনই বোঝা গিয়েছিল যে শুভেন্দুর ওপর কিন্তু অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। আজকে রাজ্য জুড়ে শুভেন্দু নানা রকম প্রোগ্রাম করে যাচ্ছে, বলা যেতে পারে তার মতো করেই সে চলছে। এখন আমরা যখন এই প্রোগ্রাম করছি, সে নারী সম্মান যাত্রা করছে, কসবা চলো অভিযান, আজকের দিনেই তার কসবা চলো অভিযান। তাই শুভেন্দু তার মতো করে কিন্তু তার আন্দোলনটাকে এগিয়ে দিয়ে যাচ্ছেন, এবং পার্টি মনে করেছে যে শুভেন্দুর ওপরেই তারা ওয়েটটা চাপাবে। এবার শ্রমিক এর সঙ্গে শুভেন্দুর এরকম নয় যে ইকুয়েশন খুব বিশেষ মধুরও নয়, আবার খারাপও নয়, যেরকম চলে দুজনই দুজনকে সম্মান করেন। শুভেন্দু কিছুদিন আগে আপনারা শুনবেন সরাসরি বলেছে দেশের 5 জন সাংসদের মধ্যে শ্রমিক ভট্টাচার্য একজন। অন্যদিকে শ্রমিককে যে কোনো কথা যদি সাংবাদিক সম্মেলনে বলা হতো তাহলে বলা হতো তৃণমূল কংগ্রেস শুভেন্দু সিনড্রোমে ভুগছে। পারস্পরিক সম্মানের জায়গাটা সেখানে ছিল। এবার অনেকের কাছে মনে হতে পারে যে শুভেন্দু অধিকারী কি এই একটা নামেই কেন্দ্রীয় নেতৃত্বকে শিলমোহর দিয়েছে। দেখুন, শুভেন্দুর কাছে কেন্দ্রীয় নেতৃত্ব জানতে চেয়েছিল। শুভেন্দু কিন্তু একটা নাম নয়, আমার কাছে যা খবর শুভেন্দু বলেছিল যদি কোনো ছেলে হয় সেক্ষেত্রে তার পছন্দ হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, আর যদি কোনো মহিলা হয় সেক্ষেত্রে তার পছন্দ হচ্ছে অগ্নিমিত্রা পাল। এই দুটো জায়গায় সে শিলমোহর দিয়েছিল, কারণ যেহেতু বিজেপিতে এক ব্যক্তি এক পদ, শুভেন্দু বিরোধী দলনেতা হিসাবে আছেন, তাই শুভেন্দু আবার দলীয় সভাপতি হবেন সেটা হবে না, কারণ শুভেন্দু পরবর্তীকালে তৃণমূল থেকে এসছেন, সেটা বিজেপির যারা পুরনো লোক আছেন তারা ঠিক মানিয়ে নিতে পারবেন না। আবার কেন্দ্র একই সঙ্গে চায়, কেন্দ্রীয় নেতারা, যে এমন একজনকে সভাপতি করতে যার সঙ্গে শুভেন্দুর সম্পর্ক খুবই ভালো। তাই এই দুজনকে দিয়ে আগামী 26-এর বিধানসভায় লড়বে বিজেপি। এবং সেখানে নিঃসন্দেহে দেখুন, বিজেপির যে কোনো বিধানসভা ভোটে আমরা দেখি নরেন্দ্র মোদী মুখ, যে কোনো জায়গায় কোনো মুখ তারা তুলে আনে না। এবার এখানে দেখার তারা কি 26-এর নির্বাচনে শুভেন্দুকে মুখ করবে, নাকি এটা একটা দেখুন সম্মিলিত গেম, টিম গেম। সেখানে শ্রমিক অনেক বেশি সংগঠন সাজাবে এবং শুভেন্দু জেলায় জেলায় প্রচার করে যাবে। সেটা দেখার যে এই যে জন আন্দোলন, সেখানে শ্রমিক আগামী দিনে কতটা রাস্তায় নেবেন, কতটা পুলিশের সঙ্গে যান। এবার শ্রমিকের রোলটা কি, সে আগে যেরকম ছিল তার থেকে কি নিজেকে বদলাবেন, সেটা কিন্তু যথেষ্টভাবে সেখানে দেখা। এবার আসুন যে কেন বিজেপি মহিলাকে এই মুহূর্তে করলো না। দেখুন, একটা সময় বিজেপির কিন্তু এটা রীতিমতো চর্চায় ছিল যে বিজেপি মহিলাকে করবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পেছনে অন্যতম বড় ভূমিকা আছে কিন্তু এই মহিলা ভোট ব্যাংকের। লক্ষ্মীর ভান্ডার বা সহ মমতার একাধিক সামাজিক প্রকল্প কিন্তু মহিলা ভোট মমতাকে টানতে সাহায্য করে। তাই জন্যই তাদের সামনে এসেছিল অগ্নিমিত্রার কথা। রাজ্য রাজনীতিতে যদি এখনো পর্যন্ত উল্কা সদৃশ্য আর কি চড়াই হয়, সেটা হচ্ছে উঠেছেন খালি অগ্নিমিত্রা। আসার পর তিনি বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হয়েছিলেন, তারপরে জিএস হয়েছেন, তারপরে বিধায়ক হয়েছেন, এবং কেন্দ্রীয় নেতৃত্বে খুবই সুনজরে আছেন। তাকে একের পর এক রাজ্যে ভোটের প্রচারে পাঠানো হয়েছে। ভোটের প্রচারে শুধু না, তাকে ভোটের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছিল। ঝাড়খণ্ডে সে গিয়েছেন হচ্ছে ত্রিপুরাতে,
গিয়েছে আন্দামানে প্রচারে, গিয়েছেন দিল্লিতে। ফলে অগ্নিমিত্রা যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে এরকম নয় যে তাকে রাজ্য সভাপতি করা হলো না মানে তার যে নেতৃত্ব বা তার যে বলার কুশলতা, বিধানসভায় যে ভালো বলে, যে তাকে ভুলে যাওয়া হলো সেটা নয়। নিঃসন্দেহে কেন্দ্রীয় নেতৃত্বের নজর তার উপরে আছে এবং আগামী দিনে হয়তো এখানে বা আগামী দিনে কেন্দ্রীয় তো নতুন কমিটি হবে, ভালো জায়গায় সে পাবে। এবার আসা যাক সুকান্ত মজুমদার। দেখুন, সুকান্ত মজুমদার আমি প্রথমে যেরকম দেখেছিলাম সুকান্তকে সভাপতি হিসাবে, এবং সুকান্ত যখন ছেড়ে যাচ্ছেন তখন যে সুকান্তকে সভাপতি হিসাবে প্রচুর ফারাক। দেখুন, সুকান্ত হচ্ছে শিক্ষিত ছেলে, একজন অধ্যাপক মানুষ। প্রথমে আমার মনে হয় একটা জড়তা ছিল, এবং সুকান্তকেও একটা সময় আর কি, বালুরঘাট থেকে একটা ছেলে তার যে নিজের যোগ্যতায় কলকাতায় উঠে এসেছে, এত বড় একটা আলোর বৃত্তে পড়েছে, তাকে মানিয়ে নিতে হয়তো একটু সময় লেগেছে। কিন্তু তারপর সুকান্ত লাস্ট আমরা কতগুলো আন্দোলনে দেখছিলাম যে সুকান্ত কিন্তু লালবাজারে যাচ্ছেন, সারা রাত জামিন দিচ্ছেন না, পুলিশের সঙ্গে হেড অ্যান্ড কলিউশনে যাচ্ছেন, তাকে বারবার করে গ্রেপ্তার করা হচ্ছে। ফলে সুকান্ত কিন্তু তার মতো করে নিজেকে বদলাচ্ছিলেন। কিন্তু হয়তো বিজেপি সেই এক ব্যক্তি এক পদ সুকান্তকে সেইভাবে মন্ত্রিত্বে আছেন, বিজেপি সর্ব সময়ের একজন সভাপতিকে চাইছেন, তাই তারা মনে করেছেন হয়তো যে সুকান্তকে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রয়োজন। কেন বলছি? কারণ বিজেপিকে যদি এখানে অল আউট আসতে হয়, এখনো পর্যন্ত অল আউট আসতে হয় কথাটাই আমি বললাম, সেক্ষেত্রে কিন্তু বিজেপিকে নর্থ বেঙ্গলের দিকে আরো বেশি জোর দিতে হবে, যেটা বিজেপির অন্যতম বিচরণ ক্ষেত্র। তো সুকান্ত নর্থ ইস্টের মিনিস্টার আছেন। এবার দেখা সুকান্তকে নর্থ ইস্টের মিনিস্ট্রিতে কি ক্যাবিনেট করা হয়, নাকি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত দেওয়া হয়, নাকি সুকান্তকে অন্য কোনো দপ্তরে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়, যেটায় আগামী দিনে বিজেপির ভোট প্রচারে আরো সাহায্য করে সেখানে। তাই সুকান্তকে তার মতো করে কিভাবে কাজে লাগাতে হয়, এটাও শ্রমিক বর্ষার অন্যতম পরীক্ষা হবে, যে কিভাবে উনি নতুন এবং পুরনো এদের সবাইকে নিয়ে চলতে পারেন। কাজটা খুব কঠিন, সন্দেহ নেই। একদিকে দিলীপ ঘোষের বসে যাওয়া লবি আছে, একদিকে যারা সুকান্তর সময় যখন ছিল তারা তখন যখন বঞ্চিত মনে করছেন তারা আছেন, একই সঙ্গে শুভেন্দু অধিকারীর যারা লোকজন আছেন তাদেরকে নিয়ে। কারণ আজকে যখন সুকান্ত শ্রমিক ঢুকছেন তখন দেখলাম একদিকে শঙ্কর ঘোষ আর একদিকে বঙ্কিম ঘোষ, যারা শুভেন্দুর খুবই ক্লোজ হিসেবে পরিচিত, তারা তাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে। এবার তিনি শুভেন্দুর সঙ্গে কতটা ঘনিষ্ঠতা রাখবেন, তিনি অন্যদের সঙ্গে ঘনিষ্ঠতা কতটা রাখবেন, তার উপরেও কিন্তু অনেক কিছু কেমিস্ট্রি নির্ভর করছে। এবং তাকে করার পেছনে অন্যতম কারণই সেটা, যে দলের এখন কিন্তু একটা সবাই মিলে সংঘবদ্ধভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্যই কিন্তু অনেক অংশে কাজ। এবার চতুর্থ যে নামটি আমি দিয়েছিলাম সেটা জ্যোতির্ময় সিং মাহাতো, কিন্তু আরএসএস এর অন্যতম পছন্দের প্রার্থী ছিলেন, ক্যান্ডিডেট ছিলেন। জ্যোতির্ময় এবিভিপি করেছেন, আরএসএস করেছেন, আরএসএস এর কোর লোক, এবং পেছন থেকে আর কি উঠে আসা একটি ছেলে, এবারে নিয়ে দ্বিতীয়বারের সাংসদ। কিন্তু জ্যোতির্ময়কে করলে কি সারা পশ্চিমবঙ্গ জুড়ে তার কতটা প্রভাব পড়বে সেটা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সংশয় ছিল। এবং দ্বিতীয় কথাটা যেটা খুব তেতো হলেও সত্য, যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি সারা রাজ্য জুড়ে তাকে প্রভাব ফেলতে হয়, তাকে বেস হতে হবে কলকাতাতে। আপনি জেলা থেকে বেস হয়ে সারা রাজ্য জুড়ে তার প্রভাব বিস্তার করা খুব কঠিন। তাই জন্যই যে দুজনের নাম আমি বলছিলাম, যে শ্রমিক বা অগ্নিমিত্রা, তারা কলকাতাতেই তাদের বেস। তাই আপনাদের বললাম, যারা অন্য দলকে দেখুন, যে কলকাতাকে কেন্দ্র করেই কিন্তু নেতারা হয়েছেন, এবং তারপর তারা জেলায় ছড়িয়ে গিয়েছেন। জেলা থেকে একজন নেতা এসেছেন কলকাতায়, বিরাট পদ আর কি দখল করে বসে গেছেন, তার দলকে ছড়িয়েছেন, সেটা কিন্তু নয়। ফলে যারা সভাপতি বা সেই জায়গায়, হ্যাঁ নিশ্চয়ই ব্যতিক্রম হচ্ছে সুকান্ত জেলা থেকে এসেছিলেন। কিন্তু বর্তমানে
যে পরিস্থিতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি লড়াই করার, সেখানে দাঁড়িয়ে তারা মনে করেছেন কলকাতা নেতৃত্বের, কলকাতার কোনো নেতাকে সামনে রেখে লড়াই করা। এবার সব রাজনীতিতে আপনি দেখবেন যে আমরা বলি যে এটা রাজনীতি একটা একার খেলা না, রাজনীতি একটা টিম গেম। কিন্তু রাজনীতির একজন ক্যাপ্টেন, প্রতিটা দলই একটা করে ক্যাপ্টেন থাকে, তার পরিচালনাটা তিনিই করেন। দল কিরকম হবে, দল কিভাবে চলবে, দলে কারা প্রথম ইলেভেনে থাকবে, টিম গেম তো বটেই, কিন্তু সেই ক্যাপ্টেন। তো আপাতত কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু ক্যাপ্টেন হিসাবে এখানে শুভেন্দু অধিকারীকেই এগিয়ে রাখছেন। কারণ শুভেন্দু রাজ্য রাজনীতিতে শুভেন্দুর অভিজ্ঞতা বিরাট। হ্যাঁ, শ্রমিকের অভিজ্ঞতা আছে, কিন্তু শ্রমিক কোনোদিন সরকার পক্ষে ছিল না। ফলে শুভেন্দু জানে, শুভেন্দু আমলাদের সঙ্গে কাজ করেছে, শুভেন্দু পুলিশের সঙ্গে কাজ করেছে, এবং দ্বিতীয়ত তৃণমূলের ঘাত প্রতিঘাত সবই জানে। তাই শুভেন্দুর ওপর দল কিন্তু অনেক বেশি নির্ভরশীল। কারণ আপনারা দেখবেন শুভেন্দু মাঝে মধ্যেই নানা রকম প্রেস কনফারেন্স করছে, সরকারের ভেতরের খবর লিক করে দিচ্ছে, না যা ডকুমেন্ট বার করে দিচ্ছে, যেটা শুভেন্দু দীর্ঘদিন ধরে তৃণমূলের মন্ত্রী থাকার জন্য তার বহু অফিসারের সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে, এবং তৃণমূলের দুর্বলতা সব থেকে ভালো জানেন হচ্ছে শুভেন্দু। তাই শুভেন্দুর ওপরে দল এবারও বলা যেতে পারে অনেকটাই বাজি ধরল। তো শ্রমিক বেশি দ্বিধা নেই, 8 থেকে 10 মাস আছে। তার কাছে প্রধান যেটা হবে সবাইকে নিয়ে চলা। যদি সবাইকে নিয়ে উনি চলতে পারেন, কারণ এর মধ্যে একাধিক ইস্যু আসবে, সেটা দলকে নিয়ে যেতে হবে। দলের সংগঠন এখনো পর্যন্ত বিশাল কোনো মজবুত নয়, চেষ্টা করা হচ্ছে সংগঠনকে সাজাতে, এর সঙ্গে আন্দোলন গড়ে তুলতে হবে, নতুন টিম ঘোষণা করতে হবে, তার রাজ্য সম্পাদক মণ্ডলী করতে হবে, তার জেলায় জেলায় টিম করতে হবে। ফলে নানা ধরনের সাংগঠনিক কাজের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। একই সঙ্গে তাকে খেয়াল রাখতে হবে যে প্রাক্তন যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সেখানে পর্যন্ত তাকেও কিভাবে ব্যবহার করা যায়, প্রাক্তন আরো যারা যারা আছেন তাদের কিভাবে ব্যবহার করা যায়। ফলে তার কাজটা কিন্তু যথেষ্ট কঠিন। এবার দেখা যাক আগামী দিনে এই সুকান্ত চলে যাওয়ার পর নতুন যে জুটি শ্রমিক আর শুভেন্দু জুটি, বলা যেতে পারে এসএস জুটি, স্কয়ার জুটি, কেমনভাবে বাংলার রাজনীতিতে, বিরোধী রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।